গাইস, চলে আসলাম রান্না করার জন্য। তো মাছটাকে হচ্ছে এইভাবে ছোট ছোট করে কাটা হয়েছে। এটা হলুদ লবণ মাখায় রাখছে। এটা হচ্ছে ভাজবো প্রথমে। তো আমি দিয়ে দিলাম কড়াইতে। এই যে একদম ছোট ছোট করে পিস করে এটা হচ্ছে আমার দাদি এভাবে রান্না করতো। এই রেসিপিটা কিন্তু দাদি অনেক ভালো মানে রান্না করতো, অনেক মজা লাগতো দাদি যখন রান্না করতো। মাছটা হচ্ছে বেশি ভাজবো না, হালকা ভাজবো। পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু ভুনা তাই পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি। পেঁয়াজে আমি এখন লবণ দিব না, লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তারপর এটাতে হচ্ছে আমি রসুন বাটা দিব। লবণটা আমি সবার লাস্টে অ্যাড করবো। রসুন বাটা দিয়ে এটাতে এখন আর অল্প একটু পানি দিব, যেন আমি এখন যে গুঁড়া মশলাটা অ্যাড করবো ওটা যাতে না পুড়ে যায়। হলুদ দিয়ে দেবো, হলুদ, ধনিয়া ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া। আমরা সব ঝাল অনেক কম খাই তাই বেশি দিব না, অল্প মরিচ দিব। পরে কাঁচা মরিচ দিব। তারপর হচ্ছে জিরা, সব মিক্স মিক্স মাছ রান্না হচ্ছে সবচেয়ে সহজ রান্না। মশলাটাকে ভালো করে এখন তেলের মধ্যে কষানো হলো। আচ্ছা, এখন আমি এই যে এটা মশলার সাথে দিয়ে দিব, মাছটা দিয়ে তারপর ভালো করে কষাবো। লবণটা পরে দিলে হয় কি, মানে পেঁয়াজটা আস্তে আস্তে গলে যায় না। কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে হচ্ছে ঝোল দিয়ে দিব। অল্প ঝোল দিব, বেশি দিব না। একটু পানি দিয়ে দিলাম। এটা এখন হচ্ছে একটু বলক আসলে তারপর এটাতে কাঁচা মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিব। তারপর হচ্ছে এখন লবণও দিয়ে দিব, মতন লবণ। এই হচ্ছে মাছের কালার, তেলটা কচি করে আসবে। তারপর হচ্ছে আমি পেঁয়াজগুলো দেখছেন একদম পুরো কাঁচা কাঁচা আসবে পেঁয়াজগুলো। এগুলো কিন্তু খেতে পাচ্ছি, পেঁয়াজ গলে গেলে ভালো লাগে না। ভুনাতে পেঁয়াজ একদম গলে গেলে একদম ভালো লাগে না। ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিলে খুব সুন্দর একটা। এখন এটা হচ্ছে 5 মিনিট ঢেকে রাখবো তেলটা ওঠার জন্য। এই যে ভুনাটা, ওয়াও, কালারটা অনেক সুন্দর আসছে। সি ইয়াম্মি। আমার আব্বুর অনেক পছন্দ এরকম ছোট ছোট করে শোল মাছ ভুনা।